ডিয়ার মাঙ্কিস, পাইথন টেক এন্টার সফটওয়্যার মেকিং ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা এই সফটওয়্যারটা বানিয়েছিলাম। এবার এই প্রোগ্রামটার মধ্যে একটি কালার বক্স অ্যাড করা হয়েছে। যখনই আমরা কোনো ক্যানভাসকে আনছি সামনে, তখন এই কালার বক্সটা নিচের দিকে চলে যাচ্ছে। এই কালার বক্সটার কথা বলা হচ্ছে, নিচের দিকে এটা। তো এই কালার বক্সটার আমার একদম পছন্দ হচ্ছে না, তো মনে মনে ঠিক করলাম যে কালার বক্সটা পরিবর্তন করব। কীরকম? কালার বক্সটা একটু মুভেবল করব, অর্থাৎ কালার বক্সটা যেন স্ক্রিনের যে কোনো জায়গায় মুভ করে সহজে। তো সেরকম এক জায়গায় স্টে হয়ে যেন না থাকে। তো তার জন্য এই কয়েকটা দিন খুবই খাটনি গেল, কিন্তু কিছুতেই এই প্রোগ্রামের মধ্যে সেটাকে আমি আপডেট করতে পারলাম না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি একটি আলাদা ফাইল তৈরি করে আলাদা করে চেষ্টা করব। তো দেখো, লেফট সাইডে আমি এক্সপেরিমেন্ট বলে একটি আলাদা ফোল্ডার তৈরি করেছি। ওই এক্সপেরিমেন্ট ফোল্ডারের মধ্যে ex1 ফাইলটা এই ফাইলটা অবশেষে আমি করতে পেরেছি। পুরোটাই আমার দক্ষতা বলবো না আমি, এর জন্য আমার একটি বিশেষ বন্ধু আমাকে হেল্পও করেছে এর জন্য। তো দেখো, এই যে পুরো প্রোগ্রামটাতে রান করলে তুমি এরকম ধরনের একটি উইন্ডো খুলবে, বেস উইন্ডো খুলবে। বেস উইন্ডোর মধ্যে একটি সাব উইন্ডো রয়েছে ছোট, আর এই সাব উইন্ডোর মধ্যে আলাদা করে একটি টাইটেল বার রয়েছে এবং একটি ক্লোজ বাটন রয়েছে। আর এই ছোট সাব উইন্ডোটার মধ্যে একটি কালার প্যালেট অবস্থান করছে। আর এই টাইটেল বারটাকে ধরে আমরা কালার প্যালেটটিকে যে কোনো জায়গাতে খুব সহজেই মুভ করতে পারছি। এবার তবে কি এটা একদম পারফেক্ট প্রোগ্রাম বলবো না আমি, কারণ দেখো একটু ঠেলা দিতেই কালার বক্সটা উপর দিকে উঠে গেল এবং সেটাকে নামানো যাচ্ছে না। তো আমাদেরকে একটি বাউন্ডারি ক্রিয়েট করতে হবে যাতে সেটি উপরে নিচে বা ডান দিকে বা দিকে আনলিমিটেড ঢুকে না যায়। তো এটাকে ক্লোজ করে আরেকবার আমি অন করছি। আজকের এই ভিডিওতে দেখব এই মুভেবল বক্সটাই তৈরি হলো কী করে, বা সেটা নিয়ে আলোচনা করব। তো এটা তৈরি করার জন্য যে কোডগুলো আছে সেগুলো এখন তোমার সামনে রয়েছে। তো এই কোডগুলোর মধ্যে প্রথমেই দেখো একটি ক্লাস তৈরি করা হয়েছে, যার আন্ডারে আমরা একটি init ফাংশনকে কল করেছি, init ফাংশনকে বানিয়েছি। ড্র্যাগেবল ফ্রেম ক্লাস এর আন্ডারে একটি ফাংশন, এবং সমস্ত কোডগুলো তার আন্ডারে রাখা হয়েছে। কোন কোন সেগমেন্টগুলো কী কী কাজে ব্যবহার করা হয়েছে চলো তাহলে সেগুলো এবার দেখে নিই। ড্র্যাগেবল ফ্রেম ক্লাস যে ক্লাসটা বানানো হয়েছে, এই ক্লাসটির মধ্যে একটি টাইটেল বার এবং একটি ক্লোজ বাটন রয়েছে, এবং তার টাইটেল বারের নিচে একটি ফ্রেম রয়েছে, যার মধ্যে আমরা কিছু বাটন দেখতে পাচ্ছি। 10টা ডিফারেন্ট কালার, দরকার হলে আরও কালার অ্যাড করা যেতে পারে। init ফাংশন ক্রিয়েট করা হয়েছে রয়েছে, তার মধ্যে অ্যাজ এ প্যারামিটার আমরা পাস করেছি সেলফ, মাস্টার্স অ্যান্ড keyword। সুপার প্যারেনথেসিস ডট init, তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাস্টার কমা keyword। আচ্ছা, এই লাইনটি init ফাংশনের মধ্যে সুপার ক্লাসকে ইনিশিয়ালাইজ করার জন্য ব্যবহার করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এটা একটা খুবই কমন জিনিস, কমন লাইন এটা একটা। তো সাব ক্লাস তৈরি করার সময় বেস ক্লাস সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করা হচ্ছে এই লাইনটির সাহায্যে। নেক্সট, সুপার প্যারেনথেসিস, এটি পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। তো এটি সাব ক্লাসের মধ্যে থেকে সুপার ক্লাসের পদ্ধতিকে কল করতে ব্যবহার করা হয়। এটি সাব ক্লাসের মধ্যে থেকে সুপার ক্লাসের সমস্ত কাজকর্মকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এখানে স্টার keyword WARGS, এই যে যেটা লেখা আছে স্টার keywords, এটা একটা পরিবর্তনশীল সংখ্যার কিওয়ার্ড আর্গুমেন্টকে পাস করার একটা অনুমতি দেয়, বা পাস করার একটা উপায় বলা যেতে পারে। মানে keyword হচ্ছে একটা পরিবর্তনশীল সংখ্যা। একটা মুভেবল ফ্রেমকে যখন আমরা মুভ করতে চাইবো মাউস বাটনের সাহায্যে, তো সেই মাউস বাটনের সাহায্যে মাউসটাকে যখন আমি মুভ করছি, তার সঙ্গে সঙ্গে মাউসটা ক্লিক করছি আমি ওই ফ্রেমটার উপরে। তারপরে যখন মাউসটাকে মুভ করছি তখন মাউস যেদিকে যাচ্ছে ফ্রেমটা সেদিকে যাচ্ছে। তো ফ্রেমের এক্স পজিশন এবং ওয়াই পজিশনটাও কন্টিনিউ চেঞ্জ হতে থাকে।
কিওয়ার্ড একটি পরিবর্তনশীল সংখ্যার কিওয়ার্ড আর্গুমেন্টকে পাস করার একটা অনুমতি দেয় বা উপায়, এটা একটা। এক্ষেত্রে টিকে ডট ফ্রেম টিকে ডট ফ্রেমে অতিরিক্ত কিওয়ার্ড আর্গুমেন্টকে পাস করার অনুমতি দিচ্ছে। যেমন হতে পারে তার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করছি, বা তার উইথ বা হাইট চেঞ্জ করছি, ইত্যাদি ইত্যাদি। নেক্সট লাইনে সেলফ ডট মাস্টার ইকুয়াল টু মাস্টার সেলফ ডট প্লেস যে লাইনটা রয়েছে, এই লাইনটা এক্স এবং ওয়াইয়ের পজিশনকে 100 করা হয়েছে। অর্থাৎ যখনই সফটওয়্যারটাকে অন করা হবে তখনই যে সাব ফ্রেমটা রয়েছে, মানে কালার বক্সটা রয়েছে, ওই কালার বক্সটা সফটওয়্যারের ঠিক কোন জায়গায় অবস্থান করবে সেই জায়গাটাকে মেনশন করছে। নেক্সট লাইনে বাটন 1 সেলফ ডট বাইন্ড বাটন 1 এবং সেলফ ডট বাইন্ড B1 মোশন। বাটন 1 যে অপশানটা, এই অপশানটা আমাকে অনুমতি দিচ্ছে যে আমি যাতে মাউসের সাহায্যে ফ্রেমটার মধ্যে যাতে ক্লিক করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে শুধু ক্লিক নয়, ক্লিকের সঙ্গে সঙ্গে ফ্রেমটাকে ঘষে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সেই জন্য আরেকটি লাইন নিচে অ্যাড করা হয়েছে, সেলফ ডট বাইন্ড লিখে B1 মোশন, অর্থাৎ লেফট বাটনটা প্রেস করে মাউসটা ঘষবো আমি। মাউসটা ঘষে নিয়ে গেলে মাউসটা যেদিকে যাবে এবং সেদিকে যেন ফ্রেমটা যায়। তো ঘষে নিয়ে যাওয়ার যে পারমিশনটা বা অনুমতিটা কি মাউসের কাছ থেকে নেওয়া হচ্ছে এই লাইনটির সাহায্যে। টাইটেল বার ফ্রেম একটা নর্মাল টাইটেল বার, যার সাহায্যে আমরা টাইটেল বারটা ক্রিয়েট করছি। আর টাইটেল লেবেলের সাহায্যে টাইটেলের মধ্যে একটি লেবেল অর্থাৎ একটি নাম ক্রিয়েট করা হচ্ছে। তোমরা যা খুশি নাম দিতে পারো। B1 ডট বাটন 1 এবং B1 মোশন, এই যে মেথডগুলো বা এই ফাংশনগুলো, এগুলো কিন্তু পাইথনের মধ্যে আগে থেকেই থাকে, এগুলোকে শুধু কল করে নিতে হয়। নেক্সট দুটো ফাংশন আরও তৈরি করা হয়েছে এই ক্লাসের মধ্যেই, ড্র্যাগেবল ফ্রেম ক্লাসের মধ্যে। সে দুটো ফাংশন হচ্ছে অন আন্ডারস্কোর ক্লিক, অন আন্ডারস্কোর ড্র্যাগ। অন আন্ডারস্কোর ক্লিক এর মধ্যে আমরা প্যারামিটার পাস করেছি সেলফ এবং ইভেন্ট। সেলফ ডট ড্র্যাগ ডেটা ইকুয়াল টু এক্সের মধ্যে এক্সের বর্তমান পজিশন যেটা ছিল, তার সঙ্গে সঙ্গে আমরা ইভেন্ট ডট এক্সের মাউসটা যখন ঘষছি আমি, তখন এক্সের দিকে কতটা পিক্সেল গেল এবং ওয়াইয়ের দিকে কতটা পিক্সেল গেল সেইটাকে অ্যাড করে আবার সেটাকে সেলফ ডট ড্র্যাগ এবং সেলফ ডট ড্র্যাগ এবং এর মধ্যে স্টোর করার জন্য সেলফ ডট ড্র্যাগ আন্ডারস্কোর ডেটার মধ্যে স্টোর করার পদ্ধতির জন্য এই কাজটি এখানে করা হচ্ছে। দেখো ব্যাপারটা অন্যরকমভাবে যদি বলি, আমি অন ক্লিক শুধুমাত্র দেখছে যে আমি মাউস ফ্রেমটার মধ্যে ক্লিক করছি কি করছি না, কিন্তু ড্র্যাগ ফাংশনটা রেকর্ড রাখছে যে ক্লিক করার পর মাউসটা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এক্স পজিশন কত এবং ওয়াই পজিশন কত। এক্সের পজিশন প্রথমে আমি 100 এবং ওয়াইয়ের পজিশন 100 পিক্সেল ধরে নেওয়া হয়েছিল। তো তারপরে মাউসটাকে যেদিকে নিয়ে গেলাম, অর্থাৎ এক্স পজিশন কত হলো এবং ওয়াই পজিশন কত হলো, সেইটা যোগ হচ্ছে আগের এক্স পজিশন এবং ওয়াই পজিশনের সাথে যোগ হয়ে যে অ্যান্সারটা আসছে, যে পিক্সেলটা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী ফ্রেমটা ওই অবস্থানে চলে যাচ্ছে, অর্থাৎ মাউসের সাথে সাথে ফ্রেমটাও সেই জায়গায় চলে যাচ্ছে। তো এই অন আন্ডারস্কোর ড্র্যাগ যে ফাংশনটা, এটা খুব ইম্পর্টেন্ট, এবং অন আন্ডারস্কোর ক্লিক ফাংশনটাও ইম্পর্টেন্ট। নিচে কালার্স নামে একটি লিস্ট ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে কালারগুলো রাখা হয়েছে। আর একটা ফর লুপের সাহায্যে কালারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি। বাকি এগুলো তো আগেও আমরা ইউজ করেছি, এগুলো আই থিঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং জিওমেট্রি, টাইটেল বার, এগুলো হচ্ছে মেন যে বেস ফ্রেমটা তৈরি করার জন্য যে লাইনগুলো লেখা দরকার, সেগুলো লাস্টের দিকে রয়েছে। আর সাব ফ্রেমটার কথা বলে দিলাম, সাব ফ্রেমটার জন্য কী কী করা দরকার সেটা করা হয়েছে। বাস আজকের ভিডিওতে এ পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি এই কোডটা দরকার হয়, পুরো কোডটা যদি দরকার হয়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তাকে পার্সোনালি পুরো কোডটা কপি করে তাকে দিয়ে দেবো। আমি রিপিট করছি আরেকবার, কারো যদি পুরো কোডটা দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তাকে কপি করে পুরো কোডটি কমেন্টে দিয়ে দেবো। থ্যাংক ইউ।